আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত দোয়ারা বাজার উপজেলার প্রশাসন ও সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জের আমবাড়ি, গোপালপুর, শ্রীনাথপুরের আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আল্লাহ আল্লাহ এই কথা হইতাম। আল্লাহ আল্লাহ সবাই একটু সহযোগিতা করো। আমার বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন গতকালকে রাত্রে কথা হয়েছে। আল্লাহ, 8 বছর বয়স হয়েছে, কত সুন্দর ফরাফারে। আজ দুপুরে হঠাৎ 1টার দিক থেকে তারা খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশ সময়। এখন বাংলাদেশ সময় হয়েছে 4টার সময় তারা পাওয়া গেছে, 4টার দিকে পাওয়া গেছে। হাইলবুত হাইলবুয়ে আমরা বাড়ির পাশে যে আমরা চাচা গিয়াসুদ্দিন মেটা কবির ভাইয়েরা বাড়ি বানাইছেন, এর পাশে হাইলবুয়ে হয় দান মেনশন বুড়ো জমিন। ওখানে বলে গেছিল হাফিজুর হারিস ভাইয়ের ফুলা জাল ফাতাইতো তার সাথে, হাফিজুরের সাথে। হাফিজুরে হয়ে গেছে কি তারে খুঁজতে 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 সপ্তাহ তুকাইয়া পাইন না। এই 2-3 ঘন্টার ব্যবধানে তারে তুকাইয়া পাইছেন। ও দানের মাঝে খে বা খারা আমার ছেলেটারে মাথার মধ্যে গা দিয়া, আমার মাথার মধ্যে গা, গানের মধ্যে গা, মাথা ফাটাই আঙ্গুল পরিমাণ ইচ্ছাকৃত ভাবে এইভাবে বললো। আল্লাহ, সবাই এই অপরাধী রে, আল্লাহ সবাই এই অপরাধী রে পাওয়ার লাগে একটু সহযোগিতা করবা। প্রশাসনের দৃষ্টিটা বিশেষ করে আকর্ষণ করলাম। আমি 12 ঘন্টা 13 ঘন্টা কাজ আসলাম। আমার হাতের অবস্থাটা, আমার শরীরের অবস্থাটা বিদেশ কামলা দিয়ে কিসের জন্য? আমার এই বাচ্চা কাচ্চা মা বাবা এই অবস্থাটা, 12-13 ঘন্টা কাম হইরা কাম তো কি বড় যাবনি। আমার ছেলেটার এই অবস্থা পাওয়া যাইতেছে না। এখন 1 ঘন্টা পরে আমি আইয়া বনি। আল্লাহ, আমার ছেলেটার লাশ পাওয়া গেছে। দোয়ারা বাজার পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। আপনারা একটু সহযোগিতা করবো। আমার আব্বা বাড়ি থেকে বের হইতে পারেন না, অসুস্থ মানুষ। আমার আম্মা অসুস্থ মানুষ, দীর্ঘ অনেক বছর থেকে আমার আব্বা আম্মা অসুস্থ। আমার বুড়ো ছেলেটা রেখে কিভাবে এইভাবে আঘাত করে ইচ্ছাকৃত ভাবে আল্লাহ শেষ করে দিল। যদি আমার শেষ করে দিত তাইলে তো হইতাম। আমার 2টা ছেলে আছে, আমি কষ্ট করছি। আল্লাহ, আমার ছেলেগুলার লাগে আমার ছেলেটা রে কিভাবে এইভাবে শেষ করে দিল। আমি তো কাউরে শত্রুতা করি নাই, আমি তো সব মানুষের চেষ্টা করি সবাই খুশি রেখে শুনতাম, যতটুকু পারি সবাই সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ, গীতা করতাম রে। আল্লাহ, আমার একটু সহযোগিতা করবেন, আর সহযোগিতা করবেন। আমার ছেলেটা কিভাবে এইভাবে হত্যা করতে পারলো? ব্রাহ্মণী এলাকাবাসী যার যতটুকু আছে প্রশাসনে একটু দৃষ্টি আকর্ষণ করবেন, একটু সহযোগিতা করবেন। এই দিন দুপুরে কয়েক ঘন্টার ভিতরে এখনের প্রশাসনের এত উন্নত মানের ব্যবস্থাপনা আছে, তারা চাইলে মাটির নিচেও যদি কোনো খুন হয় সেই উপরে দিয়ে বের করতে পারে। আল্লাহ, আপনারা প্রশাসন বিশেষ করে একটু মনোযোগ দিয়ে এটাতে দেখবেন। আমার আর কোনো আপন কোনো ভাইও নাই। আল্লাহ, আমার বাবাও প্রায় শয্যাশায়ী, মা প্রায় শয্যাশায়ী। আমার ছেলেটারে আমার একটু সহযোগিতা করবেন প্লিজ। দেশের অবস্থান থেকে আমার একটু সহযোগিতা করবেন। যদি কমপক্ষে জানতে পারি আমার ছেলেটারে কিভাবে হত্যা করছে, কেন হত্যা করছে, তাহলেও আমার জানটা ঠান্ডা হয়ে যাইব। কিসের জন্য হত্যা করছে যদি আমার একবার তা বলতো, কমপক্ষে তোর ছেলের হত্যা করবো এই কারণে, তাইলে তো আমি বুঝতাম কিসের জন্য হত্যা করছে। আমি তো আজকে 3 বছর থেকে বিদেশ, কারো দেশে থাকতে কাউরে ফুটা পরিমাণ ক্ষতি করতেছি করি না ইচ্ছাকৃত ভাবে, কেউ বলতেও পারবে না। কে জানে এইভাবে করলাম আমার ছেলেটা। আল্লাহ।